শিং মাছের রেসিপিটা হয়তো বা অনেকেই কম বেশি ট্রাই করেছেন, তবে এভাবে করে কি কখনো শিং মাছের ঝোল রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তো প্লিজ আজকের রেসিপিটা আপনার জন্য। একবার হলেও এভাবে করে বাসায় ট্রাই করে দেখুন। আশা করছি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনারা নিশ্চয়ই এই রেসিপিটির ফ্যান হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঋতুজ কিচেনে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলুন আজকে তৈরি করে দেখাবো কী করে মজাদার স্বাদে শিং মাছের ঝোল রান্না করা যায়। রেসিপিটি শুরু করার জন্য প্রথমেই আমার লাগবে শিং মাছ। আমার পরিমাণ মতো কিছু মাছ নিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না করতে চলে আসলাম। 6 পিস মাছের জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ারই চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে ভীষণ মজার হবে। আর এখানে পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে পেঁয়াজের পরিমাণটা নিয়েছি, একটু বড় সাইজের পেঁয়াজ হবে প্রায় 3টার মতো। তাতে আমার 1 কাপ পরিমাণ পেঁয়াজ হয়ে গিয়েছে। আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন কিংবা কমিয়েও দিতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা, আর হচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। চাইলে আদার পরিমাণটা আপনারা একটু কমিয়ে দিতে পারেন। আর অ্যাড করে দিচ্ছি জিরা বাটা, এখানে 1 টেবিল চামচ পরিমাণে হবে। আপনারা এখানে কিন্তু জিরা বাটাটা একটু বেশিও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সব মশলাগুলোকে কিছুক্ষণ সময় ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। অনেকেই আছেন এই মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পরে সামান্য পানি অ্যাড করে দেন, যাতে করে নিচ থেকে পোড়া না লাগে। তবে এই ভুলটা কখনোই করবেন না। রান্নার কালার পারফেক্টভাবে পেতে চাইলে অবশ্যই তেলের ভিতরে হলুদ এবং মরিচের গুঁড়োটা অ্যাড করবেন। আর আমি কিন্তু প্রায় রেসিপিটি এভাবে করেই রান্না করে দেখাই আপনাদের সাথে, আর এতে করে কিন্তু রান্নার কালারটা দারুণ আসে। আর এই মশলার ভিতরে কিন্তু স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এবার কিছুক্ষণ সময় নেড়েচেড়ে নেব, 2-1 মিনিটের মতো নাড়বো তেলের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে এরপরে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। আর এইভাবে করে একবার হলেও রান্না করে দেখুন, দেখবেন আপনার তরকারির কালার দারুণ আসবে। এবার এখানে আরও একটি টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে রান্নার স্বাদটা কী করে বাড়াবেন। সেটার মেইন হচ্ছে মশলা কষানো। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ তত বেশি বেড়ে যাবে। আর রান্নাটা করার আগে মশলাগুলোকে অবশ্যই সুন্দরভাবে একটু সময় নিয়ে কষাবেন। আর মশলাগুলো যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ আসে, আর রান্নাটাও কিন্তু খেতে ভালো হয় না। যখন মশলা কষাতে কষাতে ঠিক এইরকম পর্যায়ে দেখবেন চলে আসছে যে উপর থেকে তেল বেশি উঠতেছে, ওই পর্যায়ে আপনারা মাছগুলো অ্যাড করে দেবেন। তো আমি মাছগুলোকে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে নিচ্ছি। 2-1 মিনিট নেড়েচেড়ে ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নেব। আপনাদের মাছগুলো যদি দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজে রাখা মাছ হয়ে থাকে, সেক্ষেত্রে মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এতে করে কিন্তু বাজে যে গন্ধটা থাকে সেটা দূর হয়ে যাবে। আমি কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার এখানে 2-3টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটা জাস্ট আমি একটু ফ্লেভারের জন্য দিয়েছি। এটার ভিতর থেকে কিন্তু কোনো ধরনের ঝাল বের হবে না, কারণ আমি এটার মাথাটা সামান্য একটু ভেঙে দিয়েছি, পুরোটা কিন্তু কাঁচামরিচগুলো কেটে দেইনি। আর পুরোটা কেটে দিলে কিন্তু ঝাল বের হতো। আর শিং মাছ কিন্তু একটু ঝাল ঝাল টাইপের করে খেতেই ভালো লাগে। তো যাই হোক, কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি, আর এদিকে কিন্তু পানির পরিমাণটা একদম শুকিয়ে এসেছে। ঠিক লাস্ট পর্যায়ে আমি কিছু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতেছি, এতে করে কিন্তু শিং মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন। তবে ধনিয়া পাতার থেকেও আমার কাছে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে এভাবে ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করতে। কারণ সবসময় আমি মাকে দেখতাম যে কোনো মাছ রান্নার শেষে এভাবে হালকা একটু জিরা ভাজা অ্যাড করে দিত। জিরার গুঁড়িটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণও আসে, আর খেতেও অনেক বেশি মজার হয়। আর এরই মাঝে কিন্তু আমার আজকের রেসিপিটা শেষ হয়ে গেছে। তবে হ্যাঁ, আর একটা বিষয় বলে দিচ্ছি, কেন আমার এই মাছের রেসিপিটা অনেক বেশি স্পেশাল বলেছি। কারণ আমি মাছগুলোকে কিন্তু খেয়াল করেছেন ভেজে নিইনি, আমি কাঁচা কাঁচাই রান্না করেছি। যে কোনো টাইপের মাছই যদি এভাবে কাঁচা কাঁচা না ভেজে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু সেই মাছের স্বাদটা বজায় থাকে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তাই মাছগুলোকে ভেজে ভেজে একদম পোড়া পোড়া না করে এভাবে করে রান্না করুন, ভীষণ মজার হবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।